এই ছেলেটাকে তার টিচার ক্লাস থেকে বের করে দিয়েছিল, কারণ সে ক্লাসে পড়াশোনা বাদ দিয়ে ছবি এঁকেছিল। তখনই টিচার এই ছোট্ট মেয়েটাকেও ক্লাস থেকে বের করে দেয়। তাদের দুজনের মধ্যে একটা মিল ছিল, ছেলেটার বাবা ছিল না আর মেয়েটার মা ছিল না, আর তারা দুজনেই ড্রাগনের ছবি আঁকতে অনেক পছন্দ করত। এরপর স্কুল ছুটি হয়ে গেলে সব বাচ্চাদের বাবা মা তাদেরকে নেওয়ার জন্য চলে আসে, কিন্তু এই ছেলেটার বাবা না থাকার কারণে কেউ তাকে নিতে না আসা এই শয়তান ছেলেটা তাকে ভেঙাতে শুরু করে দেয়। তখনই সেই মেয়েটা সেই ছেলেটার মাথায় ঢিল মেরে তাকে উচিত শিক্ষা দিয়ে দেয়। সেদিন থেকেই ওই ছেলে আর মেয়েটার মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তাদের বাড়ি একে অপরের ঠিক সামনাসামনি থাকায় তারা রাতে অনেক মজা করতে পারতো, এমনকি তারা প্রতিদিনই খেলাধুলা করতো, হাসতো আর আনন্দ করত। এই ছোট মুরগির বাচ্চাটাই ছিল তাদের সব থেকে প্রিয় প্রাণী। তারা একসাথে বসে বসে পড়াশোনা করতো, এমনকি টিভিতে কার্টুনও দেখতো। এরপর যখনই তাদের ছোট্ট মুরগির বাচ্চাটা মরে যায় তখন তারা একসাথে কান্না করতে করতে তাকে কবর দিয়ে দেয়। এরপর তারা দুইজন মিলে একটা ঘড়ি তৈরি করে সেটাকে আকাশে উড়িয়ে দেয়, কিন্তু সেই ঘড়িটা এতটাই শক্তিশালী ছিল যে সেটা তাদেরকে টেনে নিয়ে যেতে শুরু করে দেয়। তারা একজন আরেকজনের জীবনে আসার পর তাদের জীবনটা একদমই বদলে গিয়েছিল। তাদের জীবনটা ভরে গিয়েছিল আনন্দ আর উত্তেজনায়। একদিন তারা বাড়ির ছাদে বসে বসে প্রমিস করে তারা সারা জীবনই বন্ধু হয়ে থাকবে, কিন্তু একদিন সেই মেয়েটার বাবা এই জায়গাটাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখনই তারা একসাথে বড় হওয়ার স্বপ্ন দেখেছিল ঠিক তখনই তাদের বিদায় বলার সময় চলে আসে। এই সময়টা তাদের দুজনের জন্যই অনেক কষ্টের ছিল। মেয়েটার বাবা তাকে বলে এই সময়টাকে তুমি অতীত হিসেবে ভুলে যাও। তখন তারা গাড়ি ছেড়ে দিলে ছেলেটা অসহায়ের মতো সেই ঘড়িটাকে হাতে নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, গল্পটা কি এখানেই শেষ হয়ে যাবে নাকি আপনারা পার্ট 2 দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন।